নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনে একটি এবং দক্ষিণ ঢাকায় ৭টি নির্বাচনী সভায় আজ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠের সভা নিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এরপর ঢাকা ১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ দুপুর ১২টায়, ঢাকা ৮ আসনে পীরজঙ্গি মাজার রোডে বেলা ১টায়, ঢাকা ৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা ৪ আসনে জুরাইন দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা ৬ আসনে ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা ৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। বনানী খেলার মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কেমন দেখছেন সব আয়োজন জানাবেন। প্রথম কথা হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে এই পথসভা এই বনানী খেলার মাঠে তিনি এখন পর্যন্ত এসে পৌঁছাননি, তবে মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখায় এই খেলার মাঠে বিভিন্ন স্তরের নেতাকর্মী এরই মধ্যে কিন্তু এসে বেশ জড়ো হয়েছেন। একটি বিপুল সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা বিগত সময়গুলোতে দেখেছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে নির্বাচনী জনসভায় যে পরিকল্পনা এবং প্রতিশ্রুতির কথাগুলো তুলে ধরেছেন তারই অংশ আমরা দেখি। গতকাল ঢাকায় যে এই যে গণসংযোগগুলো তিনি শুরু করেছেন, পথসভা শুরু করেছেন, সেখানেও এই প্রতিশ্রুতি পরিকল্পনার কথাগুলো তিনি অব্যাহত রেখেছেন। আজকেও এখান থেকে যারা নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলছেন যে এটি হচ্ছে তার যে নির্বাচনী এলাকা, ঢাকা ১৭ আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন, তো তারই এই এলাকারই একটি অংশ হচ্ছে এই বনানী গুলশান এই এলাকা। তো সেই জায়গা থেকে তিনি সবসময় যেটি বলেছেন, আজকেও তিনি তার বক্তব্যে যে বিষয়গুলো উঠে আসবে সেটি এখান থেকেও বলা হচ্ছে। নেতারা বলছেন যে এই যে ঢাকার যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, আবাসন থেকে শুরু করে এই যে যানজট, সেই সঙ্গে জলাবদ্ধতার যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ এই ঢাকাকে একটি পরিকল্পিত এবং একটি পরিবেশ বান্ধব একটি নগরী হিসেবে যে গড়া, সেই প্রতিশ্রুতির কথাগুলো আজকেও তিনি পুনর্ব্যক্ত করবেন, এমনটাই কিন্তু বারবার বলা হচ্ছে। একই সঙ্গে তিনি হয়তো সামগ্রিকভাবে যে নির্বাচন খুবই অল্প সময় আছে, এখন ক্ষণগণনা চলছে, সেই ক্ষণগণনার মানে প্রতীক্ষায় কিন্তু সবাই রয়েছে ভোট দেওয়ার জন্য, ভোট প্রয়োগের জন্য। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই তিনি আজকে তার এই পথসভাগুলোতে তিনি তার এই যে নির্বাচনকে সামনে রেখে যে মোটা দাগে যে নির্দেশনা, যা মোটা দাগে যে তাদের যে অবস্থান দলের পক্ষ থেকে, সেটিও তিনি আজকে উপস্থাপন করবেন, এমন একটি তথ্য আছে। সব মিলে এটা অপেক্ষা, সবাই এখানে অপেক্ষা করছেন। আর বলা হচ্ছে অল্প কিছুক্ষণ পরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বনানী মাঠে পথসভায় এসে যোগদান করবেন। গৌরী। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।